নদী চিন্তা কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। নদীতে আদো আদো চরগুলা দেখিতে খুব ভালো লাগে, মন মুগ্ধকর, ভিতরে লোভ তৈরি হয়। লোভ কিসের জানেন? কিভাবে চরগুলা নিজের বানানো যায়। ওইদিকে আবার সরকারি লোকজন বসে আছে ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার জন্য। লোভ কিন্তু দুই পক্ষেরই, যে দিবে যে আনবে, সেই লোভই কিন্তু আমাদের নদীগুলাকে মেরে ফেলতেছে। নদী তো নদীর জায়গাতেই আছে, নদী কথা বলতে পারে না, সে শুধু কাজ করেই যায়। উত্তর থেকে বহমান পলি বাহিত করিয়া সে সমুদ্র পর্যন্ত নিতে পারে না, তার বুকে ফেলে দিতে হয় কোথাও না কোথাও। জমা হইতে হইতে বুকে তৈরি হয় আদো আদো চর। ওই চরের যে রূপ, তা তো সাধারণ মানুষকে আকৃষ্ট করে। সাধারণ মানুষ চাহে চর চরই থাক। প্রতি বছর যখন বর্ষার পানি নেমে যাবে, তারা তা দেখে মুগ্ধ হবে আর খাদ্য ফলাবে, রবি শস্য বুনবে, তা হবে। তাদের গরু ছাগল বাছুরগুলা একটু চড়ে বেড়াবে। এটাই তো প্রকৃতি। ওই যে ওই পারে দেখেন যে মিলগুলা দেখা যায়, ওখানে ৮ কিলোমিটার দূরে ছিল নদী। এটা নদীর উপরেই একটা চর। এই চরকে কিভাবে দখল করে কে দিল ওদের, কার থেকে নিয়ে এসে তারা এখানে মিল ফ্যাক্টরি বানিয়ে ফেললো। এভাবেই গোপনে গোপনে বদলে যাচ্ছে পুরা দেশের সমস্ত নদীর বুক। আর ওখানে বালু নদী আর শীতলক্ষা নদীর সংযোগস্থল কাটাকাটি করিতেছে নদীর বুক, বের করতেছে নতুন করে, চলাচলের উপযোগী করিতেছে নৌকা জাহাজ। যে কোনো মূল্যে রক্ষা করিতে হবে এ নদী, এটাই যেন আমাদের দেশের মানুষদের প্রত্যয় হয়। অন্যথায় হবে জীবন মানের ক্ষয়। সে ক্ষয় বলে বোঝানো যাবে না। ওই যে বড় বড় জাহাজ পণ্য নিয়ে যাচ্ছে, সেগুলো কিভাবে নিয়ে যাবেন? রাস্তায় তো এখন জ্যাম। নদীর পানি ফসল ফলানোর জন্য ব্যবহার হয়। উত্তর থেকে নেমে আসা পানি এ ভূমিকে উর্বর করে দিয়ে যায়। প্রকৃতি কর্তার নিয়তিতে এই মিঠা পানি আমাদেরকে এখান দিয়ে বহমান করে নিয়ে যায় সমুদ্রে। এটা কি এমনি এমনি পাওয়া? হিসাব আছে কর্তার এখানে। প্রকৃতির বিষয়ে যদি হস্তক্ষেপ করে মানুষ, সে মানুষ কি যাইতে পারে ওই পারে? সেও আটকায় যাবে এই পারে, যাইতে পারবে না ওইখানে। মাটিতে গছিবে না দেহ, ইহাই বলে গ্রামের লোকজন। একটু চিন্তা করে ওভাবেই চলো। লোভ লালসা একটু কমায়ে কমায়ে করো। পেটের তাড়নায় লোভ কিছু হইতে হয়, পেট চালানোর জন্য সেটাকে একটু কমাতে হবে। গ্রামে একটা কথা আছে, ডাল দিয়ে ভাত খাই আর বিড়ালকে চ্যাট দেখাই। ওটা বুঝেন মানে কি? বিড়াল মানে জঞ্জাল। বেশি খাইতে গিয়ে ওই বিড়ালকে ডাকা দরকার নেই। বিড়ালকে ডেকে ডেকে নদীর বুকে নিয়ে এসে যা করিতেছেন, ধ্বংসিত সভ্যতার মতো রেখে চলে যেতে হবে এই ভূমি। এখানে থাকিবে না কিছুই। নিজের ভূমি শেষ, আর ঘরে বসে বসে বলবেন বেশ বেশ বেশ, কত সুন্দর কত বড় আমার ওই প্রতিষ্ঠান। কত বড় বড় প্রতিষ্ঠান কত জায়গায় পরিত্যক্ত হয়ে এখন পড়ে আছে, মানুষ নেই, কোনো প্রাণী নেই। তাহলে ওগুলো একটু দেখেন, ইতিহাস ঘাটেন, তারপর নিজের চিন্তা মিলিয়ে নেন। বেশি দূরে যেতে হবে না। ওয়ারি বটশ্বর থেকে শুরু করে হরপ্পা মহেঞ্জোদারো এগুলার দিকে একটু তাকান। কেন লালমাই পাহাড়ের নিচে সভ্যতা? একটু চিন্তা করে বের করেন। কারা ছিল পাহাড়পুরে? ওরা কি আপনাদের চাইতে কম সভ্য ছিল? কেন ধ্বংস হয়ে গেল? সেখানে কেন এখন পাহাড়? যে চতুরতা এখন দেখান, ওরা কি আপনাদের চাইতে চতুর কম ছিল? ওই স্থাপত্য দেখলেই তো বোঝা যায় ওরা কত জানে। আমি শিল্পী শাহাবুদ্দিন সাধারণ কথায় আপনাদেরকে একটু ধরিয়ে দিলাম। চিন্তাগুলো আপনারা করেন, আপনাদের সন্তানদের করতে দেন, অন্যথায় থাকিবে না কিছুই।